হো 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 হো। ধারণা করেন কোথায় আছি? আমরা এখন মিরপুর ডিওএইচএস পার হয়ে গেছি, ফ্লাইওভারে আছি, যাবো ইসিবি চত্বর হয়ে পূর্বাচল হয়ে কোথায়, বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলায় যাই না অনেক বছর হয়ে গেছে, সেই যে বন্ধু বান্ধবদের সাথে যাইতাম, এখন আর সেই যাওয়াটা হয় না। আর বিশেষ করে যখন ওই মোহাম্মদপুর যে কলেজ গেটের বিপরীতে যখন বাণিজ্য মেলার মাঠ ছিল, ওইখানে যে বাণিজ্য মেলা হইতো, তখন আসলে গিয়ে মজা পাইতাম। এখন এই মানে এই দিকে নেওয়ার পরে, পূর্বাচলের দিকে নেওয়ার পরে আর যাইও না, এই জন্য বলতেও পারি না যে ফিলিংসটা কেমন। তাই ভাবলাম যে আজকে যাই, আজকে আপনাদেরও সাথে নিয়ে যাই। আর আমার সাথে আছে হচ্ছে আপনাদের ভাবি। তো আজকে দুজনে একটু বেরোলাম যে টুকটাক একটু ঘুরেও আসি। বাণিজ্য মেলায় আপনাদের ভাবি কখনো যায় নাই, তো ভাবলাম যে ওকেও নিয়ে যাই, আমিও একটু এক্সপিরিয়েন্স করে আসি যে নতুন জায়গায় কেমন বাণিজ্য মেলা হচ্ছে। আর সাথে আপনাদেরও নিয়ে যাই, আর দেখি কোনো মানে বাণিজ্য মেলা যেহেতু সেখানে বাণিজ্য করার জন্যই মানুষজন আসছে, নতুন নতুন প্রোডাক্ট যারা আনবে, যেসব কোম্পানি তারা তাদের প্রোডাক্টগুলোকে শোকেস করবে। তো দেখি বাইক রিলেটেড কিছু আমরা পাই কিনা, ঘুরে ঘুরে দেখি, দেখলে হয়তো বা পাওয়া যেতেও পারে, আমি জানি না। অনেকেই হয়তো বা ভিডিও করছে, বাট আমি এখন পর্যন্ত দেখি নাই আর কি। শুধু খাওয়া দাওয়ার ভিডিও দেখছিলাম, যে ওই যে হাজি বিরিয়ানি, তারপর ওই কী নান্না বিরিয়ানি, এগুলো নিয়ে যে ঝামেলা হয় না, ওই কাহিনিটা দেখছি আর কি। আমি নিজেও এরকম কাহিনীর মধ্যে পড়ছিলাম। সেটা অন্য একদিনের গল্প, অন্য একদিন শোনাবো। তো চলেন দেখি, আস্তে টুকটুক করে যাই, দেখি যে কোথায় নিয়ে গেছে। যতটুকু আমি ম্যাপে দেখছিলাম যে রূপগঞ্জের মধ্যে পড়ে গেছে আর কি। তো আমার 300 ফিটের রাস্তাটা অনেকখানি পাড়ি দিতে হবে, তো দেখি। ওকে, আমরা অলরেডি পূর্বাচলে 300 ফিটের মধ্যে চলে আসছি, বাট আমাদের যেটা করতে হবে হচ্ছে, আমি যেহেতু এর আগে যাই নাই, সেহেতু আমাকে একটু ম্যাপে দেখতে হবে যে আসলে কোন জায়গাটায়, নাহলে আবার বেশি চলে গেলে 300 ফিটের আসলে অনেকখানি ঘুরে ঘুরে আসতে হয়। বেবি তোমারটা দাও। আইসি রে, তো অনেক দূর, 13 কিলো। বাইক পার্কিং তো ওই যে, হ্যাঁ না দেয় নাই তো। কত? 50। আপনাদের ভাবি আমার টাকা দিতে চায় না। আচ্ছা, আমাদের এখানে যাইতে হবে, এখানে অলরেডি টিকিট কাটা হচ্ছে। 29তম? হ্যাঁ 29তম। নাও টিকিটটা নাও। স্ক্যান করে তো? হ্যাঁ 50 টাকা করে দুইজন, আর যারা ছোট না তাদের জন্য 25 টাকা করে। নাও নাও নাও। কার রাখতেছে? হ্যাঁ হ্যাঁ কাছে রাখো। জোস না? সবাই ভিডিও করতেছে। ভিডিও করবেই তো, স্বাভাবিক। আসছেই তো দেখার জন্য না? তোমার কাছে কেমন লাগতেছে? ফার্স্ট টাইম। খুলনাটা হচ্ছে এর থেকে ছোট তো, হ্যাঁ তাও দেখছি মনে করো ক্লাস 4-5 এ থাকতে। হ্যাঁ তো খুলনাটা হিসেবে দেখছি, কিন্তু এটা তো অনেক বড়, অনেক বড়ই। যমুনা বাইক। আরও একটা জায়গায় আসছি, এটা হচ্ছে এইটার স্টলের বাইরে। এইটা আবার দেখতে ভালোই সুন্দর। এই কই যাও? এইদিকে ভালো করছে না, এইদিকের এগুলা বাইরে আরো ভালো, তাই না?
এই যে বাড়ি কোন তুর্কিশ কার্পেটস। চকলেটের পক্ষ থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ আপনাকে স্বাগত। অনেক রকম চকলেটের আপনার অপেক্ষায় ওইটা 500 টাকা, 100 টাকা ছাড় আছে, 400 টাকা একদম। ভাইয়া বেরোবো তো এদিক দিয়েই না? তো বেরোয় যাচ্ছি। দেখা দেখা শেষ, দেখলাম আসলে ঠিক আছে, খারাপ না, একটু অর্গানাইজড হয়েছে আর কি আগের চাইতে। এটাই হচ্ছে পার্থক্য। আগে তো দেখা গেছে যে একেবারে ঠুল্লা ঠাল্লা টাইপ ছিল, এখন ওটা একটু অর্গানাইজড হয়েছে। বাট তেমন কিছু নতুনত্ব আসে নাই, সব ঘুরে ফিরে একই জিনিস। সো নতুনত্ব বলতে কিছুই পাই নাই। আর যেটা বড় আকারে যেই মানে স্টলের যে জায়গাটা করছে, এটার নাম কি আমি তো ভুলে গেছি, মনে আসতেছে না। যাই হোক, তো ওইখানটা আসলে প্রিমিয়াম কিছু কোম্পানির আসছে, তো ওইখানে আসলে তেমন ভালো কিছু আসে না, দেখার মতো কিছুও নাই। অনেকে যদি খালি ভাবে যে ওইটার ভিতরে মনে হয় সব কিছু, তাহলে ভুল করবে। ওটার বাইরে দিয়ে যেসব স্টল আছে ওগুলো দেখার মতো এবং ওগুলো থেকে কেনাকাটা করার মতো। তারপরেও আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে দাম অনেক বেশি চাচ্ছে, এই হচ্ছে বিষয়। তো খারাপ না, ভালো চলে এই আর কি। আপনারা চাইলে আসতে পারেন, অনেক দূরে, ওই সেই পূর্বাচল দিয়ে এসে, এখান দিয়ে এসে তারপর আবার বামে ঢুকতে হয়। আর যাওয়ার সময় তো যাচ্ছি, এই হচ্ছে বিষয়। আর বাইকেরও তেমন একটা স্টল দেখলাম না, সব ওই যে আকিজের আর হচ্ছে যমুনার, এই দুজনেরই খালি স্টল দেখছি, এছাড়া কারো স্টল ওখানে নাই। এই হচ্ছে অবস্থা আর কি। বাইকের স্টল আসলে বাণিজ্য মেলায় আসে না, বাট আসতেই পারে চাইলে। যেমন সিএফ মোটো চাইলে আসতে পারতো, তাদের বাইকগুলো দেখাতে পারতো। কারণ অনেকেই আছে যে ইউটিউব ফলো করে না, বা ফেসবুকের যে কন্টেন্টগুলো এগুলো ফলো করে না। সবাই কিন্তু একরকম না, অনেকে আছে যে মানে ইন পার্সন এসে সেটাকে অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স করে আর কি। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তো এই হচ্ছে ব্যাপারটা। বাইকে কিন্তু তেমন কিছু পাইলাম না। তো চলেন আজকে এই পর্যন্তই ভিডিওটা রেখে দিই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ঠিক দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটাস।